বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো রাজকুমারী পরী এবং রাজকুমারী মৌমাছির গল্প। রাজকুমারী কিভাবে মৌমাছির বিপদে সাহায্য করে তাদের জীবন রক্ষা করে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। এক দেশে ছিল এক সুন্দর বন। সেই বনের মাঝখানে ছিল এক রঙিন রাজ্য, ফুলপুরি। ফুলপুরীর রাজকুমারী লায়লা ছিল এক পরী। তার ডানা ছিল রংধনুর মতো ঝলমলে। প্রতিদিন সে পাখিদের সঙ্গে গান গাইত, ঝর্ণার ধারে খেলত আর ফুলের মধুর গন্ধে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াত। একদিন লায়লা বনের গভীরে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেল। গুঞ্জন গুঞ্জন গুঞ্জন। সে গিয়ে দেখল এক বড় মৌচাকে অনেক মৌমাছি ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে, কিন্তু তাদের চোখে ভয় আর দুঃখ। মৌচাক থেকে বের হলো এক ছোট্ট সোনালী ডানার রাজকুমারী, মৌমাছি রাজকুমারী বেলা। বেলা দুঃখ করে বলল, আমাদের ফুল শুকিয়ে গেছে, মধু নেই, মৌচাক খালি হয়ে যাচ্ছে, আমার পরিবার আর বন্ধুদের খুব কষ্ট হচ্ছে। রাজকুমারী লায়লা বেলার কথা শুনে মন খারাপ করল। সে বলল, চিন্তা করো না বেলা, আমি তোমাদের সাহায্য করব। তারপর সে তার জাদুর কাঠি আকাশে নাড়ল। হঠাৎ বনভূমি ভরে গেল হাজার রঙের ফুলে। ফুলগুলো থেকে ছড়াতে লাগলো মিষ্টি গন্ধ। মৌমাছিরা খুশিতে ডানা ঝাপটাতে লাগলো আর ফুল থেকে ফুলে উড়ে মধু সংগ্রহ করতে লাগলো। বেলা উচ্ছ্বাসে লায়লার হাতে হাত রাখলো আর বলল, তুমি শুধু আমাদের বাঁচাওনি, তুমি আমার সেরা বন্ধু হয়েছ। সেই দিন থেকে ফুলপুরি আর মৌচাকের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। বনের প্রতিটি প্রাণী আনন্দে গান গাইল। বন্ধুত্বের শক্তি সবকিছুকে বদলে দিতে পারে। And just can't accept it. This can't be the end yet. You promised to never leave. And now you're gone. Can't believe. তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। লাইক কমেন্ট করতে ভুলো না যেন।